প্রেম ও বিয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ সম্পূর্ণ করল পরিবার, চাঞ্চল্য এলাকায়। ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করায় জীবিত মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল পরিবার। নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের খাটুরাপাড়ায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রিয়া বিশ্বাস নামের ওই কলেজ পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রী মুসলিম ধর্মাবলম্বী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিবারের আপত্তি সত্ত্বেও সে একাধিকবার বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যায়। পরিবারের তরফে বহুবার তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। একবার ফিরিয়েও আনা হয়েছিল, কিন্তু কিছুদিন পর আবারও মেয়েটি প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় এবং বিয়ে করে। এরপরই তার পরিবার চরম সিদ্ধান্তে পৌঁছয়, তারা আর কোনো সম্পর্ক রাখবে না মেয়ের সঙ্গে। রবিবার ধর্মীয় নিয়ম নীতি মেনে পরিবারের তরফে জীবিত মেয়ের শ্রাদ্ধ কর্ম সম্পূর্ণ করা হয়। মেয়ের ছবিতে মাল্যদান করে পুরোহিতের উপস্থিতিতে সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ করেন রিয়ার কাকা সোমনাথ বিশ্বাস। জানা যায়, রিয়ার বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে বর্তমানে ইসরায়েলে রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির জেরে তিনি দেশে ফিরতে পারছেন না। সেই কারণেই তার অনুপস্থিতিতে ভাই সোমনাথ বিশ্বাস এই সিদ্ধান্ত কার্যকর করেন। পরিবারের বক্তব্য, মেয়ের এই সিদ্ধান্তে তারা অত্যন্ত অপমানিত ও মর্মাহত। সমস্ত আত্মীয় পরিজনের সামনে মুখ দেখাতে পারছেন না, তাই এক প্রকার মানসিকভাবে মৃত ধরে নিয়ে মেয়ের শ্রাদ্ধ কর্ম সম্পূর্ণ করে ফেললেন তারা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় নানান প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করছেন পারিবারিক মর্যাদার দিক থেকে, কেউ আবার এমন অমানবিক পদক্ষেপের সমালোচনায় মুখর। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, ভিন্ন ধর্মে বিয়ে করা দোষের নয়, কিন্তু মেয়ে যদি নিজের পছন্দে জীবনসঙ্গী বেছে নেয়, তার জন্য এমন চরম সিদ্ধান্ত নেওয়া কি ঠিক? তবে পরিবারের সিদ্ধান্তে অনড়। কাকা সোমনাথ বিশ্বাস জানান, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, ফিরে এসেও সে ফের পালিয়ে যায়। আমাদের সংস্কৃতি, ধর্ম ও সামাজিক অবস্থান অনুযায়ী আমরা এরপর আর কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই শ্রাদ্ধ করেই সম্পর্কের পরিসমাপ্তি টানলাম। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বিশ্বাস। আপনি কি হয় ওর? কাকি হই। শ্রাদ্ধ করছে কি আজকে? কাকা, বাবা বাড়ি নেই, তো কাকাতে শ্রাদ্ধ করছে। বাবা কোথায় থাকে? বাবা হলো ইসরায়েলে থাকে, বিদেশে। আচ্ছা, তো কেন জীবিত মানুষ শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম। ওকে আমরা অনেক বুঝাইছি, বুঝানোর পরেও ও আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে। তো আপনারা মেনে নিতে পারতেন না, মুসলিমদের কোনো মেনে নেওয়া যায়? আমরা এক ধর্ম, ওরা এক ধর্ম। যদি আবার ফিরে আসে? আমরা নেব না তোকে। ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি। আমরা কোনোদিন ওকে মেনে নেব না। তো আপনার নাম? আমার নাম টুম্পা বিশ্বাস। হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়, সেই জন্যে এই শ্রাদ্ধটা আমাদের করা, এই পরিণয়টা করা আমাদের, যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়। কেন বাবা কোথায়? বাবা বাইরে আছে। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো অত ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার 14 মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো।
বাড়ি এসে 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না, যদি আবার ফিরে আসে? আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে তার। আপনার নাম? সোমনাথ বিশ্বাস। আজকে কিসের শ্রাদ্ধ হচ্ছে এটা? এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে, এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না, তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে। তাহলে করা যায়, জীবিত মানুষের শ্রাদ্ধ করা যায়? করা যায়, অনেকেই করে। হ্যাঁ, আপনার নাম? অরুণ চক্রবর্তী।